ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য পজিটিভ বঙ্গালস। কিছুদিন আগেই ছেলে মেয়ে অর্থাৎ ছানা পোনা সবাইকে নিয়ে বেরিয়ে এসেছিলাম দুর্গাপুর থেকে। দুর্গাপুর, যেখানে আমি বর্ন অ্যান্ড ব্রট আপ, আমার জন্ম এখানে, আমি এখানেই বড় হয়েছি। এখানে রাস্তাঘাট, অলি গলি, এখানকার মানুষজন সবাই যেন আমাকে ডাকতে থাকে। কিছুদিন হতে না হতেই যেন মনটা আবার খারাপ করে ওঠে, মনে হয় আবার বেরিয়ে আসি। সকাল 7:30টার বাস ধরে আমরা পৌঁছে গিয়েছিলাম দুর্গাপুর। আর এই দেখো সেই রাস্তা, সেই সবুজ, কত গাছ, কি মিস করছিলাম এই কদিন। চোখ যেন একেবারে জুড়িয়ে যায় এই রাস্তাগুলো দিয়ে যখন যাই, সত্যি মনে পড়ে যায় সেই পুরনো দিনের কথা। ব্যাস পৌঁছে গেছি, ওই যে একেবারে চেনা রাস্তা, চেনা গলি, একদম কাছেই চলে এসেছি বাড়ির। আমার সাথে সাথে বাচ্চাগুলোও ভীষণ এক্সাইটেড দুর্গাপুরে এসে। মামার বাড়ি বলে কথা, দাদান, কুক মানে আমার মাকে ওরা কুক বলে ডাকে, ভীষণ এক্সাইটেড ছোট্ট পাবলোর সাথে দেখা করার জন্য, মানে আমার ভাইয়ের ছেলে পাবলো। আর এই যে ঢুকে পড়েছি ঘরে, আর দেখবে আমার মাকে, মা দেখেই একটা মিষ্টি হাসি। বাচ্চাগুলো ঘরে ঢুকতে না ঢুকতেই খেলাধুলো শুরু করে দিয়েছে। আর এই যে আমাদের ছোট্ট পাবলো। পৌঁছানোর সাথে সাথেই মা এত খাবার দাবার দিয়ে দিয়েছে, তার সাথে সাথে দুপুরের লাঞ্চও দিয়ে দিয়েছে। আর আমরাও যেহেতু টায়ার্ড ছিলাম, তাড়াতাড়ি বসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। আমরা দুর্গাপুরে এখন সন্ধেবেলা হাঁটতে বেরিয়েছি, আর টিপটিপ বৃষ্টি পড়ছে। বাড়িতে আসলে এতদিন পরে যা হয়, মা প্রচুর খাওয়া দাওয়া করাচ্ছে। এখানে চা, এদিকে আসো, এখানে দাঁড়াই একটু, নাহলে হবে না। বাড়িতে এতদিন পরে আসলে যা হয়, মা প্রচুর খাওয়া দাওয়া করাচ্ছে, আর সেই করে এই অবধি হয়ে আছে। তাই বৃষ্টি পড়লেও হাঁটতে বেরিয়েছি, নাহলে আজকে আর কিচ্ছু হজম হবে না। একটু আগে দাদা ভাই বৌদি এসেছিল, তো আমরা কালকে যাব। হাঁটতে হাঁটতে এই যে নবোদয় বিদ্যালয়, অনেকটা বড় ক্যাম্পাস জুড়ে এদের স্কুল, হস্টেল, দিনের বেলা হলে আরও ভালো করে দেখানো যাবে। আর দুর্গাপুরে যেটা সব থেকে বড় অ্যাট্রাকশন, সেটা হচ্ছে বড় বড় রাস্তা, আর হেঁটে গাড়ি চালিয়ে খুব মজা। যে নবোদয় বিদ্যালয়ের মেন এন্ট্রান্স এটা। আরও অনেক এক্সাইটিং ব্লগস আসতে চলেছে, তোমরা প্লিজ ফলো করো, সাবস্ক্রাইব করো দ্য পজিটিভ বঙ্গালসকে। আজকের মতো এটুকুই, টাটা।